ইসলামে ইলম বা জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি। কোরআনের নাযিলকৃত প্রথম আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মাধ্যমে জ্ঞান অর্জনের গুরুত্বকেই সবকিছুর উপরে নিয়ে এসেছে। এটি জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। জ্ঞান অর্জন ছাড়া ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই ইসলাম অনুযায়ী জীবন যাপন করা সম্ভব নয়। ইসলামে জ্ঞান বা ইলম বলতে বোঝানো হয় ইলমুন নাফি' বা উপকারী জ্ঞান, কল্যাণকর জ্ঞান। এই কল্যাণকর জ্ঞান দুই প্রকার। এক প্রকার হলো ইলমে ওয়াহী, যাকে আমরা দ্বীন জ্ঞান বলে বুঝি, যেমন কোরআন, হাদিস, আকাইদ, ফিকহ ইত্যাদি জ্ঞান। এই প্রথম প্রকারের জ্ঞান অর্জন করা সকলের উপর ফরজে আইন। দ্বিতীয় প্রকার হলো ইলমে বুনিয়াদি, প্রয়োজনীয় জাগতিক জ্ঞান, যেমন চিকিৎসা, প্রকৌশল, কৃষি ইত্যাদি। এই জাতীয় জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। ইলমের এই দুইটি প্রকার, একটি আরেকটির পরিপূরক। একজন মুসলিমের জন্য দ্বীনের মৌলিক বিষয়গুলোর জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্যই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে আমলের যে হুকুম, সেই আমলের জ্ঞান অর্জন করাও একই হুকুম। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উপর যে বিধানটি ফরজ করেছেন, সেই ফরজ বিধানের জ্ঞান অর্জন করাও ফরজ। আর যে বিধানটি ওয়াজিব করেছেন, সেই ওয়াজিব বিধানের জ্ঞান অর্জন করাও ওয়াজিব। এখন আসুন আমরা যারা জ্ঞান অর্জন করে, আলেম, জ্ঞানী, তাদের মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করি। যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, তারা কখনো সমান হতে পারে না। পবিত্র কোরআনের সূরা জুমারের 9 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? এটি একটি প্রশ্নবোধক শব্দ। এর সুস্পষ্ট উত্তর হলো না। যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা ইলম অর্জনকারীকে, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, তাদের মান মর্যাদা বাড়িয়ে দিবেন বলে পবিত্র কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুজাদালার 11 নং আয়াতে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আলেমদের প্রশংসায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফাতিরের 28 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের থেকে কেবল তারাই আল্লাহ তাআলাকে ভয় করে, যারা জ্ঞানী, উলামা, আলেম, উলামা। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকেই শুধু দ্বীনের সঠিক জ্ঞান, দ্বীনের সঠিক বুঝ দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সহিহ বুখারীর 71 নং হাদিসে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণের ইচ্ছা করেন তাকেই দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করেন। সম্মানিত উপস্থিতি, সকলেই জানি আমরা হাদিসের বইয়ের মধ্যে একটি হাদিস আছে, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হাদিসের অর্থ হলো, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেরকম ভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়। তাহলে হিংসা করা হলো ইসলামে হারাম, অবৈধ জিনিস। কিন্তু আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করেছেন, যে জ্ঞানী, যে আলেম, যে এই জ্ঞান অন্যদেরকে শিক্ষা দেয়, তার ব্যাপারে হিংসা করার কথা বৈধ। কেউ যদি তার ব্যাপারে হিংসা করে সেটা বৈধ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭৩ নং হাদিসে ইরশাদ করেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। এমন দুই ব্যক্তি রয়েছে যাদের ব্যাপারে হিংসা করা বৈধ। একজন হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লিতু আলা হালাকাতিহি ফিল হাক্কি। একজন হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দান করেছেন, সে এই ধন সম্পদ ন্যায়ের পথে খরচ করে, ভালো পথে ব্যয় করে। আরেকজন হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আরেকজন হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন, সে এই জ্ঞান অনুযায়ী চলে এবং অন্যদেরকে এই জ্ঞান শিক্ষা দেয়। এই দুইজন ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে, তাদের ব্যাপারে শুধু হিংসা করা, ঈর্ষা করা জায়েজ। সম্মানিত হাজিরিন, যারা ইলম অর্জন করে বা যারা ইলম অর্জন করবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা। বাচ্চারা, ছাত্ররা মাদ্রাসায় আসে কোরআন হাদিসের জ্ঞান শিখে, কিন্তু বাসায় গিয়ে মোবাইলে কার্টুন দেখে অথবা অন্য কোনো কিছু দেখে, যার ফলে সে গুনাহ করে ফেলে। এই গুনাহ হলো অন্ধকার, আর ইলম হলো, কোরআন হাদিসের ইলম হলো নূর। নূর আর অন্ধকার কখনো একসাথে হতে পারে না। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে বলছেন, আমাকে আপনি কিছু নসিহত করুন, আমি পড়া মনে রাখতে পারি না, ভুলে যাই। তখন তার উস্তাদ বললেন, ফাআউসানি ইলা তারকিল মাআসি। তার উস্তাদ তাকে উপদেশ দিলেন, তুমি গুনাহ ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কেননা ইলম হলো আল্লাহ তাআলার নূর। এই নূর আল্লাহ তাআলা কোনো পাপী বান্দাকে দেন না। যে গুনাহ করে তাকে আল্লাহ তাআলা এই ইলম দেন না। সুতরাং অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বাচ্চারা মাদ্রাসায় এসে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, বাড়িতে গিয়ে যেন কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। সম্মানিত হাজিরিন, যারা জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে, তাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করলো, আল্লাহ তাআলা তার জন্য এর বদৌলতে জান্নাতের পথ সহজ করে দেন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জ্ঞান অর্জন করে, তালিবুল ইলম, তাদের প্রশংসা করে ইরশাদ করেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম।
তালিবুল ইলমদের জন্য ফেরেশতারা তাদের সন্তুষ্টির জন্য নিজের পাখাগুলো বিছিয়ে দেন। ওয়া ইন্না তালিবাল ইলমি ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানু ফিল মা। এবং একজন তালিবুল ইলমের জন্য আসমান ও জমিনে যত মাখলুকাত রয়েছে, এমনকি সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত একজন তালিবুল ইলমের জন্য মাগফিরাতের দোয়া করে। রাসূল আর বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আবেদের উপর, আবেদ যে শুধু ইবাদত করে, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা এমন যেমন অন্যান্য তারকারাজির উপরে চাঁদের মর্যাদা, চন্দ্রের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আমরা যখন মারা যাব আমাদের সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু ইলম অর্জনের সওয়াব বন্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন সওয়াব অর্জনের সব পথ রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু এমন তিনটি পথ রয়েছে যেগুলি বন্ধ হয় না, যেগুলির মাধ্যমে মানুষ মৃত্যুর পরেও সওয়াব পেতে থাকে। এক নাম্বার হলো সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়ার সওয়াব। যেমন কোন ব্যক্তি একটি মাদ্রাসা নির্মাণ করলো, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত টিকে থাকবে মাদ্রাসায় ইলম শেখানো হবে, এখান থেকে সে সওয়াব পেতে থাকবে। অথবা কোন ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, এই মসজিদে যত মুসল্লি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, এখান থেকে সে সওয়াব পেতে থাকবে। এরপর দ্বিতীয়টি হলো ইলমুন ইউনতাফাউ বি, এমন ইলম যেটি উপকারী। যেমন একজন ওস্তাদ, একজন আলেম, সে কিছু ছাত্রকে ইলম শিখালো, সেই ছাত্রগুলো একদিন বড় হয় আরো অন্য ছাত্রদেরকে ইলম শিখালো, তারাও আবার অন্যদেরকে শিখালো। চক্রবৃদ্ধি হারে প্রথম যিনি ইলম শিখিয়েছেন তিনি সওয়াব পেতে থাকবেন। এরপর তৃতীয় হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, পিতামাতা মৃত্যুবরণ করেছে কিন্তু তার সন্তানকে রেখে গিয়েছে, দ্বীনি জ্ঞান শিক্ষা দিয়েছে। পিতামাতার মৃত্যুর পর এই সন্তানরা মা বাবার জন্য দোয়া করবে, মা বাবার জন্য কবরে সওয়াব পাঠানোর ব্যবস্থা করবে, কোরআন খতম করবে। এই তিনটি বিষয়ের সওয়াব মৃত্যুর পরেও মানুষ পেতে থাকে। সম্মানিত উপস্থিতি, যারা আলেম, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, তাদেরকে আল্লাহ এবং তার রাসূল সম্মান দিয়েছেন। এই সম্মান কেউ কমাতে পারবে না, কেউ নষ্ট করতে পারবে না। যে এই সম্মান নষ্ট করতে যাবে সে আল্লাহ এবং তার রাসূলের কাছে অপমান হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা। রাসূল বলেন, তোমরা আলেম হও, নয়তো তোমরা আলেমের ছাত্র হও, নয়তো আলেমকে মহব্বতকারী হও। তাও যদি না পারো তাহলে আলেমের অনুসরণকারী হও, আলেমকে অনুসরণ করে চলো। ওয়ালা তাকুনিল খামিসা, কিন্তু তোমরা পঞ্চম ব্যক্তি হইও না। পঞ্চম ব্যক্তি মানে যারা আলেমকে বিদ্বেষ পোষণ করে, আলেম ওলামাকে দেখতে পারে না, এরকম ব্যক্তি তোমরা হইও না। ফাতাহলিক, যদি তোমরা এমন ব্যক্তি হও তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। সকল মুমিন এবং মুসলমানের দায়িত্ব আলিমদের এবং শিক্ষকদের সম্মান করা, তাদের মর্যাদা বুঝে তাদেরকে সম্মান করা।
সুনানে তিরমিজির 1919 নং হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউদিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না এবং আলেমদের শিক্ষকদের সম্মান বুঝে তাদেরকে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল খুব ধমকের সহিত বলেছেন, লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমরা বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব এবং যারা আলেম, যারা জ্ঞানী, যারা শিক্ষক তাদেরকে সম্মান করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জনের গুরুত্ব ও মর্যাদা বুঝে ইলম অর্জন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।